হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার অ্যাকচুয়াল যে মর্নিং টু নাইট রুটিন সেইটা। তো প্রথমেই দেখো, আমি ঘুম থেকে উঠে যে কাজটা করি, ঠাকুরকে প্রণাম করে এরপর বিছানা থেকে উঠি। এরপর আমি একটু আমার বেডরুমটাকে ক্লিন করি। তারপর দেখো, আমি সকালবেলা আমার বাসি ঘরটা সম্পূর্ণ আমি ঝাড় দিয়ে নেই। আর তারপর দেখো, যে ডাস্টিংয়ের ব্যাপারটা, এটা কিন্তু কিছু কিছু জিনিস আমার প্রতিদিনই বলতে পারো করি, তবে সব কিছু নয়। আমার এই টেবিলটা আমি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করি। তারপর আমি যেটা করব সেটা হলো প্রাণায়াম, যেটা আমি প্রতিদিন করি। এটা আমার প্রতিদিনকার রুটিনের মধ্যেই পড়ে। একটি প্রবাদ রয়েছে যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে নড়াচড়া করার নামই শরীরচর্চা। শরীরচর্চা ছাড়া কোনো মানুষ ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে না। এটি আমাদের ভালো স্বাস্থ্য রক্ষা করে। এটি আমাদের দেহের কর্মক্ষমতা বাড়ায় এবং দেহকে মজবুত রাখে। দেহ মজবুত রাখতে শরীরচর্চা খুবই প্রয়োজন। এটি আমাদের দেহকে মজবুত রাখে, এটি আমাদের দেহকে রোগমুক্ত রাখে। প্রাণায়াম করে উঠে তারপর আমি আমার ব্রাশ করি। তার আগে আমি জল খেয়ে নিয়েছি। তারপর আমি ব্রাশ করতে এলাম। ব্রাশ করার পরে আমি এই জবিসের এই ফেস ওয়াশটা দিয়ে ভালো মতন করে মুখটা পরিষ্কার করে ধুয়ে নেই। তারপর আমি জবিসের এই টোনারটা ইউজ করি। টোনার ইউজ করার পরে আমি জবিসের এই মর্নিং রিচুয়াল ময়শ্চারাইজারটা ব্যবহার করি। আমার তো ড্রাই স্কিন, তাই ব্যাস কমপ্লিট আমার স্কিন কেয়ার রুটিন। এরপর আমি আমার স্নান কমপ্লিট করে দেখো, এখন আমি পুজো করব। এরপর পুজো দিয়ে আমি আমার খাবার টেবিলে চলে এসেছি। তারপর দেখো, দুপুরবেলা আমি কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি? আজকে খুব রৌদ্র উঠেছিল, আর যেতে যেতেই চোখে পড়লো সর্ষে ফুল। আর তোমরা বলো তো, তোমাদের সর্ষে ফুলের বড়া খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর তারপর দেখো, মা এখানে রিলস ভিডিও বানাচ্ছিল। আর তারপর দেখো, আমি মাঠে চলে এসেছি। আর মাঠে কত সুন্দর আলু চাষ হয়েছে। আমাদের এখানে খুব ভালো আলু চাষ হয়। আলু গাছের পাতাগুলো দেখো কত সুন্দর লাগছে। এরপর আমি এখানে এক দুটা রিলস ভিডিও করেছিলাম। দেখো, আমাদের মাঠের চারপাশটা কত সুন্দর লাগছে। চারিদিকে খালি সবুজে সবুজ। আর দেখো, সামনেই মেন রোড। ওই দেখো, গাড়িগুলো চলাফেরা করছে। এরপর বাড়িতে এসেই দেখি ভাই স্কুল থেকে আসছে। ভাই কুচবিহার জেঙ্কিন্স স্কুলে পড়াশোনা করে। ও কিন্তু ভীষণ দুষ্টু। আর দেখো কি লজ্জা পাচ্ছে। এরপর আমি একটু বাগানে আসলাম। দেখো, ফুলগুলো কত সুন্দর ফুটেছে। দেখলেই চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। আর দেখো, জবা ফুলটা কি সুন্দর লাগছে। আর এই জবা ফুলটা এখনো ফোটেনি। এরপর আমাকে এই কাশি ফুলগুলো ভাই দিল। সামনেই সরস্বতী পুজো, আর কাশি ফুলগুলো দেখলেই সরস্বতী পুজোর কথা মনে পড়ে। তোমাদের কার কার কাশি ফুল খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাবে। এরপর আমি সন্ধ্যা দেই। এরপর আমি সন্ধেবেলা চা বানিয়েছিলাম, আর আমি তো চা খেতে খুবই ভালোবাসি। তারপর আমি আমার এক্সামের প্রিপারেশন করি। সামনেই আমার একটা এক্সাম আছে, ওটারই পড়াশোনা করি। এর জন্য আমি পড়তে বসে যাই। এরপর আমি একটা আমার কাজ করছিলাম। তারপর পড়াশোনা কমপ্লিট করে রাত্রিবেলা খেয়ে নিলাম। তারপর আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে চুল আঁচড়ে নিলাম। তারপর আমি এই টোনারটা ইউজ করি। এরপর আমি প্রতিদিন সিরামটা রাত্রে ইউজ করি। আমি ব্যবহার করি জুভিসের 2% আলফা আরবিটনের সিরামটা, যেটা আমার স্কিনকে খুব হাইড্রেট রাখে এবং তার সাথে গ্লো প্রোভাইড করে। এরপর সিরাম ইউজ করে জুভিসের এই আয়ুর্বেদিক ক্রিমটা ইউজ করি।
স্কিন কেয়ারের সবার শেষে আমি আমার ঠোঁটে ইউজ করি লিপ বাম সুগারের। ব্যাস আমার রাত্রিবেলা স্কিন কেয়ার রুটিন কমপ্লিট। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ওই দেখো আমার ভাই এখানে শুয়ে পড়ছে। এরপর আমি ওর সাথে একটু দুষ্টামি করে নিলাম, এরপর আমি লাস্টে ঘুমোতে যাই। ব্যাস এটাই ছিল আমার মর্নিং টু নাইট রুটিন। তো কেমন লাগলো তোমাদের? প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।